بسم الله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জুড়ে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রক্ত রঙিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا ঈমান মোদের শক্তি সাহস মর্যাদা যশ সম্মান সঠিক পথের দিক দিশারি জীবন বিধান আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিলের মোহতরম সভাপতি আমন্ত্রিত উলামাই কেরাম নজন ভাই অকল বাবার বয়সী বাপ অকল পর্দার আড়ালে বসা পর্দানুশীল মাও বইন হল আমরা রসুল্লাহর প্রতিবিদ তসিবানলা কোরআন দেখলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর বালা লাগছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়া। কি আয়াতর ভাই কি আল্লাহ দেখি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন শ্রেষ্ঠ নবী সব নবী হলো সর্দার কিন্তু কোরআনে কয় একজন নবীর দোয়া তাই নবীজি ফরমাইন আনা ইবনু জবিহাইন আমি দুই জেবর ভুয়া এক জেবর ভুয়া ও কাবা শরীফ যে লটারি মাসলা কালি উঠে আব্দুল্লাহর নাম তখন যদি আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহরে কুরবানি দিতা তে নবীজি তখন বাবারে স্মরণ করিয়া কইতরা হৌ এক জেবর ভুয়া আমি বড় এক ইহুদি আলিমে লাস্টে কইলা যে খালি আব্দুল্লাহর নাম উঠে লাস্টে 100 উঠ তাই মাসলা ঠিক করে দিয়া কইলা ও দেওয়ায় তান ভুয়া বাসিলা। আর এদিকে ইসমাইল আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে জব করতে আসলো বংশগত হিসাবে রাসূলুল্লাহ ফরমাইন আমি দুই জবর ভুয়া ও ইয়ার ঠোস মারা দেখা পারে নাকি তো ইবলিস খানো ওয়াজও বল না কিন্তু বাড়াতে ঠোস মারে
না ইগু আরেক কালার, ইগু মারছে লাল কালার। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও তসিব আল্লাহ। আমরা কোরআন দেখলে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করার ফসল। আল্লাহর ভালো লাগছে, যদি ইব্রাহিমের দুয়ারে আল্লাহ হন্তা না তাহলে কি তো আসলো। এর লাগে ইব্রাহিমে যে দোয়া করলে আমরা নবীর ব্যাপারে আল্লাহ ইব্রাহিমের দোয়া কোরআনে মজিদের মাঝে তুলি লইছ। আমাদের জীবনে কোনো দোয়া আসেনি, কোনো কর্ম আসেনি যেটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হইতো বাবা। আজকে আপনারা যারা বিনা স্বার্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে একজন মকবুল ওলির ইসালে সব আপনারা ইয়ে বইছেন বাবা। আমরার মনের আশা আমরাও দোয়া করবো আল্লাহর যাতে আমরার আবারে বুয়ারে কবুল করতো সরাই হোক আমিন। এক আয়াতে করিমা আমি আপনাদের সামনে পড়িলাম, যে আয়াতে করিমা হইল কোরআন শরীফের সূরা জিনের আয়াত। জিন্নাত আমরা চৌকে দেখি না, আমরা নিজেও জিন্নাত দেখছি না। এর লাগি জিন্নাত শব্দের শাব্দিক অর্থ হইয়া থাকলো অন্ধকার। জিন দেখা যায় না, জিন শব্দের অর্থ হইল আন্দাজ। আমরা যেন আন্দারিত কিছু দেখি না, ওটার লাগি জিনের নামও জিন, তারারে আমরা দেখি না। এখন জিন দ্বারা মানুষে অনেক সময় তবিব করে, অনেক সময় সাধক করিয়া তার জীবন কাটাইতরা। বাবা লক্ষ্য রাখিও, জিনর যদি অদৃশ্যর খবর আপনি মানিলাও তাহলে ইমাম ইবনে কাসিরে লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মাঝে লা ইউদিল্লুহু ওয়া ইউখরিজু আন দীনিহি, আপনি গুমরা হয়ে যাইবা এবং আল্লাহর দিন থেকে বার হয়ে যাইবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইতুল মাকদিস বানাইলা কারে দিয়া বলে জিন্নাত হল মেস্তইরার যুগালি। তাই লাঠির মাঝে এজান দিয়া উবাত ফা আকালুহাল উরদাতু, লাঠি গুলিয়ে খাইলাইলা ফা সাকাতা, লাঠি গু ভরি গেল। ফাওয়াজাদুহু মাইতান, থানে গিয়া পাইলা ময়ূত অবস্থায়। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি জিন্নাতের দলে গাইবর দৃশ্যের খবর কইতে পারত তাহলে সুলাইমান লাঠিতে জান দেও অবস্থায় মৃত্যুবরণ করলা, তারা কেন কইল না? সুবহানাল্লাহ। এর লাগি জিন্নাতের সকল কথা মানবা না। আমি আয়াতে করিমা পড়িছি, ভাই গেলে বুঝতে পাইবা। ওয়ান্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। আমার আল্লাহ জানাই, জিন্নাতে কইছে আমরা আকাশ গিয়া ছইছি, কিন্তু আকাশ উঠিয়া গিয়ে দেখি আস্তা আকাশ আগ্নির লুকায় ভরা, যেটার শুদ্ধ বাংলা হইল উল্কা পিণ্ড। আমরা আগে আসমানও বইতাম পারতাম, আইজ আমরা জমিনও কিতার লাগি জমিন থাকি আকাশে উঠা সম্ভব হয় না। বিঙ্গুলোর বাজার যদি গিয়া কো বালা আসনি সালাম আলাইকুম, কিতাব বুঝো নাস্তা উস্তা করাইব না, মাতো না। হ্যাঁ আমরা ও তো আসামি দাঁড়ো মানিক ভাই কইতে একবার ধরা খাইলিছে। আমার ভাইরা এর আগ পর্যন্ত আকাশ ও জিন্নাত উঠতা পারতা, একদিন উঠাত লাগিয়া দেখা যায় উঠতা পারেন না। আগ্নির লুক্কা দি তারা এইটা নিয়ে হয়। এর লাগি মাঝে মাঝে আগ্নির লুক্কা দেখিয়া মানুষে কইন হৌসাও শয়তানোর লুক্কা যা। ও আয়াতর ব্যাখ্যাত দেখলে দেখা যায়, বা কোরআন শরীফের সূরা জিনের তাফসীর দেখলে আপনারা পাইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি যে সময় জমিনে প্রকাশ হইল, রিসালত যে সময় প্রকাশ হইল, ওহী যে সময় জমিনে আসা শুরু হইল, এর আগ পর্যন্ত তারা আকাশে গিয়া উঠতে পারতা। কিন্তু যেদিন আমার নবীর উপরে ওহী নাজিল হইছে, এর বাদে জিন্নাত আর আকাশে উঠতে পারে না। সুবহানাল্লাহ। তারা যেই সময় আকাশ গিয়া পাইল আগ্নির লুকা, ও সময় তারার বড় শয়তান হলে আরজি ঠানলা, তারা আরজি আর আমরা আরজি নাই। কইলা দেখো চাই আজকে আকাশও আমরা উঠা সম্ভব হয় না, দেখো চাই জমিনও পৃথিবীত কোনো অঘটন ঘটলো কিনা।
আখতা তোমরা উঠা ফারতাই না, বন্ধ হয়ে গেল। গত খাইল হুনিয়া আইলে আকাশ বইয়া, আজ গিয়া দেখো ইনো আগ্নির মুসল ধরাইল, খবর লো না কিছু ঘটছে নি, ওলা বারোইলা খবর লো। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিন্নাতের দল যায়, ছোট একটা দল 7 জন কিবা তো 9 জন। মক্কা শরীফ এবং মক্কা এবং তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। সেই জায়গায় যখন জিন্নাতের ছোট দল গেছে, জমিনের কোনো অঘটন ঘটছে নি ওখান দেখাত, তারা ফজরের নামাজের টাইমে গিয়া দেখেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দি ফজরের নামাজ পড়াইতরা। ও কইছে রে কারবার তো হনো, যেমনি আল্লাহর নবীর তিলাওয়াত যারা শুনছে, কাফির জিন্নাত হলে একলগে ঈমান আনি লইছেন। জোরে জোরে কও সুবহানাল্লাহ। প্রমাণ হইলাম কাফির জিন্নাত কোরআন শুনিয়া হেদায়েত হয়, কিন্তু আমরার মাঝে কিছু বেহেদায়েত আছি। আমার কথা কইয়া আমরা কোরআন শুনিয়া সিদ্ধ হই না। মাসে জানতে যাই প্রথম পড়াই তাই নু মোমবাতি ধরাই দিন, মুখার নাম লইলাম না, কারণ মানুষে খারাপ পায়। 2 মাস যায় মেসাও না দি। জিন্নাতে যদি নবীজির তিলাওয়াত শুনিয়া ঈমান আনতে পারলো, যে বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হইব এই বাড়ির মাঝে বরকত হইব নিনা না। মাতো নাকি মাতো আজ বাংলাদেশি নাই, মাথা লাগবে। আমার বাড়া লক্ষ্য রাখো, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে করিমা তিলাওয়াত শুনিয়া রাসূলুল্লাহর তিলাওয়াত 7 জন কিবা 9 জন যে দলের মাঝে জিন্নাতের দল আসলো, সেই জিন্নাতের দলে অঘটন ঘটছে নি কাম দেখা দূরের কথা, লগে লগে আস্থা দলে কলিমা পড়িয়া ঈমান আনি লাইছে। এখনই খবর আমি কইয়ান না, রাসূলুল্লাহ কইতরা না, ও তারার খবরই কেন আল্লাহ কইতরা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। ও নবী আপনি জানাইয়া দেখা শুনছে নিশ্চয় নাফারুম মিনাল জিন্নি, জিন্নাতের দল থেকে কিছু জিন্নাতে, ফাকালু আর তারা কইছে ইন্না সামি'না আমরা নিশ্চয় শুনছি, কুরআনান আজাবা আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনছি। জুড়ে কোকা সুবহানাল্লাহ। কে কইছে? জিন্নাতের দলে। আরে জিন্নাতের দলে আমরা মেসা হলে খতম পড়লে লাগা কুটা চিল্লাইলে আর এক মুসলমানের তারে খোয়া লাগে, আস্তে মাত মূল্যাইতে খতম পড়িত। এরও মেসাব কই না, কোনো জায়গা কই মূল্যাইতে খতম পড়িত না, তার মোর করে বাইয়াই না বুঝে যায় মাথে বেজার হইও না। আলিম অকল জমিন না, আমরা তো নাই নিজের কথা কই, কোনো আলিমর কুলুবর দল হইছি না বাল্লা আলিমর, কিন্তু জমিন হক্কানি উলামায়ে কেরাম অকল যদি থাকইল না কাফন কাটরা মেসাব খানো ভাই ভাই গরো ইয়ান দিত তো মেসাব তুকাই নিনে না মাতো না মাতি দেয় নাই, কারণ বাদ দিলেইছো তাহলে নিজে মেসাও। আমার ভাইয়েরা লক্ষ্য রাখো, ও আল্লাহ তাআলা তান হবিবর কেরাত শুনছেন জিন্নাতের দলে শুনিয়া তারা ঈমান আনছেন। আমার আল্লাহ সার্টিফিকেট দিয়া কইন, ও নবী আপনি জানাইয়া দেখ আপনার প্রতি হগি আইছে জিন্নাতের দল থাকি একটা দলে কোরআন ডে শুনছে, আর তারা সাক্ষী দিয়া কইছে আমরা আজকে সাধারণ কোরআন শুনছি না, আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনছি। এর লাগি পড়িবা তিলাওয়াত করবা, ও ওটা খাতা টানস কিনো ইটা করস কি এবার চোখ চাইলাম ওবা দিতাম ফিরিলি হওয়া যায় গা, আমি চাইলাম ও প্যান্ডেল দিয়ে চাইতাম ফিরিয়ে হওয়া যায় গা। বাইরে আমার লক্ষ্য রাখো, এরপরে জিন্নাতের দল বলছে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সাধারণ কোরআন আমরা শুনছি না, ইয়াহদি ইলার রুশদি এমন একটা কোরআন আমরা শুনলাম যে কোরআনে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইয়া দে। জোরে জোরে গলার গুড়ি দি কও সুবহানাল্লাহ।
এ ভাই কাফির জিন্নাত হলে ঈমান আনিয়া তারা কইতরা যে সাজাত কোরআন শুনছি না এমন কোরআন শুনছি যে কোরআনে মানুষের মঙ্গলের রাস্তা দেখাইয়া দেয়। আমরা ভালো করে দিলেও তো হলে জানি না আবু, তারা কিন্তু কোরআনের দ্বারা হেদায়েত হয়ে গেছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ওর মায়ের উম্মত কল ও কইছেন তারা ইয়াহদি ইলার রুশদি, এর বাদে কইছে জিন্নাতে আমান্না বি, ফলে এর উপর আমরা ঈমান আনছি। এখানে ভালো রাস্তা দেখাইয়া দে, এর লাগি আমরা এখানে উপরে ঈমান আনছি। ওয়ালান মুশরিকা বিরাব্বিনা আহাদা, সাধারণ মুমিন তারা হইছে না, এমন মুমিন জিন্নাত হইছে তারা কোরআনের প্রতি ঈমান আনিয়া তারা নিজে সার্টিফাই দিয়া কর আমরা আল্লাহর লগে আর দ্বিতীয় কেউরে শরীক করতাম না, অর্থাৎ আর আমরা শিরিক গুনাহ করতাম না। সুবহানাল্লাহ, জিন্নাতে করবাই মানছে না। ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। এরপরে জিন্নাতের দল বলছে এও যে আমরা আল্লাহর কত শান কত মর্যাদা উর্দি, যে আল্লাহ বেটি গ্রহণ করছেন নি বলে না, যে আল্লাহর হরুতা আছেন নি বলে আল্লাহর হরুতা নাই। আরে জিন্নাতে বুঝতে পারছে কিছু মানুষের দৌলত হরুতা দি গৌরব দেখাইবা। ফার্স্ট কাম ভাই কোনো সময় কই না নি, মানিক ভাই কইলানি কোনোদিন জানি না, কোনো মানুষে কই না ও কিতা মাতিছ তুমি আমার 12 গুয়া, কোন সময় মানুষে কই না নি মাতো না 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 আপনার না শোনার সান কেসি যাইও না 12 বা 8 বা 9 বা 4 বা 3 বেশি আওলাদ হইলে কোন সময় এ যদি কয়ও না যার আওলাদ আছে অন্য মানুষ হইলে এখন কথা কই এই গোষ্ঠী আট দিও না তারা 1,70,8 গু মাতো না কই দিনা না এই গৌরব দেখাইতা না মানুষে জিন্নাতে বুঝবাইছে। সুবহানাল্লাহ, ও জিন্নাতে কর ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আমাদের আল্লাহর শান আর মান কত উর্দে যে আল্লাহর বেটি নাই। সুবহানাল্লাহ, আল্লাহর বেটি নাই, জান স্ত্রী গ্রহণ করছেন না, ওয়ালা ওয়ালাদা, এবং তার আওলাদও নাই। কেউ কইতে পারেন মনে হয় দুনিয়া দিলা মানুষ আমরা আছি কই দিলা মনে তে তাই না আল্লাহতে তান হরুতা নাই কি এটা মাত আসলো গতিকে আল্লাহ এটা খাটিছেন। সুবহানাল্লাহ, বাইরা আমার। এরপরে জিন্নাতের দল বলছে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। জিন্নাতের দল বলছে আমাদের মাঝে কিছু বেওকুফ আছেন, তারার মাঝে জিন্নাতে কর সাফিহুনা আমরার মাঝে কিছু বেওকুফ হল আছেন আলাল্লাহি শাতাতা, আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তরোক্তি দেন। কোকা নাউযুবিল্লাহ, জোরে কোকা নাউযুবিল্লাহ। ও যে কোনো সময় বেজুতির জিন্নাত চলিলে কোনো মেয়াসাবেও প্রমাণ দিবা, আমি দেওয়া লাগতো না, আল্লাহর নাম লো আল্লাহর নাম লো খো ইলা কবির জিন্নাত আছে উঠে কইবা আল্লাহ কি কু মাত বুঝাইতে পারছি নি। এর লাগে জিন্নাতের দলে কইছে আমরার মাঝে কিছু বেকুফ আছেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করেন, মিথ্যা অবান্তর উক্তি তারা দেন। এর লাগে এত বালা জিন্নাত তারা ঈমান আনিয়া হইছেন বাবা। মুমিন জিন্নাত হলে আল্লাহর কোরআন শুনিয়া এতখান ধৈর্যশীল তোলা, এতখান ধৈর্যশীলতা তারা হাসিল করলা। আজকে ইমানদার হইয়া হাজারো হাজার মজলিস গিয়া এখন পর্যন্ত আমরা অনেক আছি কোরআনের দাম দেই না। মনে হয় বেজার হইতে না, কারেন্টও গেছে আর আপনারাও ঠান্ডা হয়ে গেছে। এরপরে জিন্নাতের দল বলছে আল্লাহ বলছেন যে জিন্নাত গুলোর মাঝে বেটা জিন্নাত যে গুণ আছেন অগুন্তর কাছে ইনসানের মাঝে কিছু বেটাই ইনসান আছেন যারা আশ্রয় গিয়া চায়। নাউযুবিল্লাহ। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আল্লাহ বলেন কোরআনে কারীমের মাঝে পুরুষের মাঝে ইনসানের মাঝে আমরা কিছু পুরুষ সকল আছি যে জিন্নাতের মাঝ থেকে কিছু পুরুষ জিন্নাত সকলের কাছে গিয়া আশ্রয় চান। ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, ইয়াউযুন আযা ইয়াউযু ফানাসাওয়া,
সেই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান ফরমায়, উর্দু না আরবি। হযরতে কুরদুম ইবনে আবি সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাইন কইতরা খারাজতু মা আবি ইলাল মক্কা, আমি আমার বাবার লগে বার হইছাম মদিনা থেকে মক্কার দিকে। ফাআবানাল মাবিত ইলা রাই গনম, আমি এবং আমার বাবা দুইজন একজন বকরি রাখাল বেটার লগে রাত কাটানি পড়ল। ফালাম্মা ইনতাসাফাল লাইল, যেই সময় অর্ধেক রাত হইল, ফাজা আজিবুন, বাঘে গুয়াইছে, ফাগাজাল হামলা, আইয়াও সাগিয়ে গুরো করি লইয়া বাগিছে। বাঘে সাগি উঠো করি লইনি পারিয়া সিঁড়ি বড় বাড়ল খাইবে। তো তফসির মিথ্যা নি, মাতো না তফসির মিথ্যা নি। আজ আগে খাই লিছুন, ডাট হইয়া বইছুন, কিন্তু লড়াচড়া নাই। কই আর বাঘে সাগি বাঘর দুশ্মন নানি না, সাগির দুশ্মন বাঘ মাথুই নাকি সাগির দুশ্মন বাঘ। বেশ খাই লিছু আগে, ওটা লাগি ভাইরা আমার খারাপ পাইতরানি চুড়া চুড়ি হাসি লাগে। একবারে চোখ মুজি ওয়াজ করলে বাদে খুলিয়া উপায় তার মিলিয়া মিলে না। ভাইরা আমার লক্ষ্য রাখো, বাঘে সাকি লইয়া গেছে গিয়া বকরি রাখাল বেটায় কই, ও খারে নেরা এরে বা যা রুকা, যারে নেরায় তাই তোমার পড়োশি, যারে নেরায় তাই তোমার প্রতিবেশী। আরে বাঘর প্রতিবেশী নি সাকি আমদারি চাই 7-8 খাই বলে দিব। আর বেটায় কর বকরি রাখাল বেটায় কর, খারে নেরায় তোমার প্রতিবেশী। ফানাদা মুনাদিল্লা নারাহু, একটা আওয়াজ আইছে গাইব তাকিয়া, কোন মানুষ দেখা গেছে না। ইয়া সিরহান আরসিলু, হে জঙ্গলের ঠিকাদার, অত্র এলাকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমান্ডার, যারে নিছে তগুতা তুমি ঘুরাইয়া দিলাও। একটু পরে দেখা যায় যে বাঘে ছাগি লইয়া গেছলো, গাইবর আওয়াজ শুনার লগে লগে ছাগলোর বাচ্চা ঘুরাইয়া দিলাই যে লাম তাসিবহু কাদমাতুন। ইমাম ইবনে কাসিরে লেখরা, বাঘে ধরছে বলিয়া ছাগির গেছে কোনো প্রমাণ নাই। বাদ সুবহানাল্লাহ, খাইবিয়া নে বলিবা জুরে হোক সুবহানাল্লাহ। বাঘে ছাগি ধরছে বলিয়া ইমাম ইবনে কাসিরে লেখরা, লাম তাসিবহু কাদমাতুন, কোন দাগ নাই। আরে আমরা রুগার তোলে হিয়ালে একবার উগি দিলে 3000 রুম পড়ে। হাসানা মিছা ছিলে বাচ্চা ধরলে হরিষায় মিলেন না। আর বাঘে সাকি নিছে ইমাম ইবনে কাসিরে লেখরা, শরীরে বলে দাগ নাই। এখন আপনি দেশের রকম মানতো না, তফসির মানতা, তফসির মানতা না নি গুড়িয়া, কিন্তু দেশ হওয়া লাগে যত বিদেশ যাও। সামান্য পরে যেই সময় দেখা গেল বাঘে সাকিয়া নিয়ে দিলাইছে, ইমাম ইবনে কাসিরে লেখরা, ইগু বাঘ নাই, ইগু আসলে কানা জিন্নিয়ান, আসলে যে গুনিছে ইগু জিন্নাত আইছে, কিন্তু জিন্নাত কিন্তু দরিয়া রূপ ধরিয়া আইছে, বাঘর রূপ ধরিয়া। ও তার লাগি জিন্নাত বড় যে গুগে নিসলো আনিয়া দিলাইছে। হৌন আয়াতের মাঝে আল্লাহ কইছেন, এক গুড়ো মানুষের ধারণা আসলো, তারা বড় জিন্নাত হকলের কাছে কিছু ইনসানের মাঝে পুরুষ হলে ফানা চাই। এক জওয়ান আসলো, তারা গিয়া কইতো আউযু বিসাইয়্যিদিল কওমি হাযা। বড় এরিয়া ফাগানিত গেছো, বড় একটা শহরের মাঝে গিয়া দেখছো আছে না নিলা লম্বা আওরের মাঝখানে জিন্নাতে বেড়া লাগাই নেন। আমার একবার লাগাইছে, কইতাম হুঁসলাই নি নিলাম বাজার বাকর মুখা। তো অন্তাকি ছুটিছি আমার চাচার বাড়ি, যে লম্বা গোয়াল চাচার ঘর বাইয়ার আমি লইছি। আস্তা রাত আওর আটিছি, ফজর আজান হইলে দেখি ও লিলাম বাজার 1 কিলোমিটার দাঁড়ও রয়েছে। আস্তা ও মনে ঘুরাইছে, আর আমরা তো কইছি মনে 27 কিলোমিটার মনে হয় হাঁটিয়ে আসছে। ওলা ভারে বউ, ওলা ভারে বউ তরুতা আসন হুতা উত্তর দক্ষিণে হজা কুইয়ে দেখি ভালো করে তোলে দিয়ে যাই। এটা জিন্নাতি আসর থাকলে ওই যায় মা তাজা না মিজা। আর জিন্নাত থাকা দূরের কথা, দেখে আসর বাদে বেশি খালায় ইগে কাতার তোলে কয় বেশি ও জিন্নাত লাগে না, খালি খাসলো তৈরি হয়ে যায়। মাত খারাপ পড়ায়নি। আমার ভাইরা লক্ষ্য রাখো, এর লাগি একটা জমানা আসলো, মানুষের একটা ইরাদা আকিদা আসলো,
বড় জিন্নাতর কাছে ফানা চাইলে তারার ছোট জিন্নাতর মাঝে যে গুনতে মানুষের ক্ষতি করতা এগুনতে আর কোনো ক্ষতি করতা না। জঙ্গল বা বড় জায়গার মাঝে গিয়া বড় শয়তানর ফানা তারা চাইলেইতা। ইমাম ইবনে কাসির লেখরা আউযু বিসাইয়্যিদিল কওম, আউযু मैं पाना चाहता हूं বিসাইয়্যিদিল কওম, এই কওমর মেইন সৈয়দ সর্দারের কাছে আমি ফানা চাইয়ার। আর তখনকার সময়ে এই বড় জিন্নাতের কাছে ফানা চাইলে অরিজিনাল বাকি শয়তান বেজুতির জিন্নাত যেগুন আছেন এগুনতে ঈশ্বরের মানুষের লোক আর লাগালাগি করতাম না। ই জিন্নাত যদি এখন আমরা হইতাম বড় যেগুলো হগুরে কইলে হরু কিন্তু সেটাই না মূর্খ করে ধরি তৈলাম না, খালি তবি করতাম কইলে মানে কোনো তাক আর রুজির লাইন বাড়াই দিছি এর লাগি অবাড়ির হরুতার গোত্র, আমার গোত্র, আপনার বাবার গোত্র, আমার মা বোন ইন্তর গোত্রের মাঝে শরীরের মাঝে জিন্নাতে আসর করে মাথে খার মুখ দি তার অত পাওয়ার দিতে তার তুতা দি মতো নাকি মাত বুঝাইতে পারছি না। আছে পাওয়ার আছে তার, কিন্তু তারা দেখতে না, দেখা যায়নি মাতো না। দেখতে তো যারে খাদাইতিরা আমরা এক উস্তাদ আছেন লাস্টে জিন্নাতে কথা কথা মানাতে মুড়া হুরেন দিয়েছে। আমি দেখি অবাক হয়ে গেছি, ওই আল্লাহ নেশা হইতা কিনা বলে আর মাথস কি হবিস দিন না হবিস। আর ডান্ডাটা কিন্তু তোমার বোন বাগনি উঠে পড়ে। হায় রে আমার ভাইরা, ইমাম ইবনে কাসির লেখছেন গাইবর খবর যদি জিন্নাতে কইতে পারে এখান বিশ্বাস করো আপনার ইমান থাকতো না। এর লাগে অবাড়ির মানুষের গোত্র লাগলে একজনে গিয়া জিকাইল আমার বাবা গেছলা আজ থেকে 5 বছর আগে ইট কাটাত, আজ দিন পর্যন্ত খবর নাই। অকুতারে জিজ্ঞাস না আমার বাবা কোন দিন, ইয়ে সোমবারে আইবা, ই সোমবারে গরু লফিয়া দোলা করে লিছে তার বাবা হইতে। ও জিন্নাতর কথার উপরে যদি ইমান আনে আকীদা বিশ্বাস করে ইলায় তাহলে ইমাম ইবনে কাসিরে কইতে করি ইমান নাই। কারণ বাবা কোন দিন আইবা এখান খে কইতো সুবহানাল্লাহ কই। একবারে যদি সুন্নাতে কইলে বালা সোমবারে আর হাজার ভুল যদি আপনার বাবা সোমবারে আইন এর বাদেও জিন্নাতর মাতর উপরে আপনি বিশ্বাস করতা না। কারণ অদৃশ্যর আর গাইবর খবর একমাত্র আল্লাহ জানে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ভাইরা আমার বলতেছিলাম আমার বাবাজিরা, আমার পর্দারের মা বই নকল, আমার যুবক ভাই এই নকল যেন যেন গুনবাই জিন্নাত সাধক করিয়া তবিব করাওর হা জিন্নাতর খবাসতি থাকি বাসবার লাগিয়া আশ্রয় লইও আল্লাহর কাছে কইও কোরআনর তবিব করিও বাধা নাই, আয়াতে করিম অকল তিলাওয়াত করিও কোনো বাধা নাই। কিন্তু জিন্নাতে গাইবর খবর কয় যদি কান বিশ্বাস করলে আপনার ইমান যাইব। বুখারী শরীফের একটা ঘটনা শুনাই। খালা মানুষরে বেশ মানুষ ভালো হয় না, আর কিছু মানুষ বলা ফাইন। হযরতে বিলাল খালা ভিতরে নূর বরা সুবহানাল্লাহ। বিলাল থেকে খালা মানুষ আর আসেননি। হায় বুখারী শরীফের ঘটনা। স্ট্যান্ডার্ড তো বুঝেন না কি জানো, আমি একটা কই দিছি স্ট্যান্ডার্ড মানে একটু গাড়ি ফিটফর এগুলো আবার রইছে অথিয়া ফিটফর। কিছু মেয়েরা এক জায়গার মাঝে একদিন দাঁড়াইয়া গপ করলা। ওই মেয়েগুলোর কাছে একজন সাদা বেশি সুন্দর নাই কালো একটা মহিলা দাঁড়াইয়া রইল। স্ট্যান্ডার্ড যারা একটু পরে তারিখ থেকে হরিয়াইছে, যেমন ধরকা আমরা মহফিল তাকিয়া ও মুকামকুটি আছে না অন্য অন্য নানি মনে করো অন্য গেছেন গিয়া গুড়িয়া অন্য গিয়ালো মেয়ে গিয়ে গোলা তাপ দি দেখে তার ছড়া নাই তো লগে তো সঙ্গভঙ্গ আসেন তাইর আরো হগুনতে কইতরা জলদি করো ও খালা ওকে ছাড়া আর কোনো কিন্তু নেই। লগে লগে সার্টিফিকেট দিলা, চিন্তা করো। গড়িয়া গেছেন খালা বেটির কাছে কইলা বোন আমরা সরা আসা দেব। বেটে না আরো আমি সরা দেখছি না, আমি সরা নিছি না। ইটা ফাজিল মাতিও না, তুমি ছাড়া ইনো আর দ্বিতীয় কোনো মানুষ আসলো না। না রে গো বোন আমি তোমরা সরা নিছি না। ইগু কাহিনী নাই, বুখারী শরীফের হাদিস লক্ষ্য রাখবা।
বেটিয়ে যেই সময় শিকার আইছে না নিছে না করিয়া যেমনে বেটির গোত্র চেক করা আরম্ভ করছেন, ওই সময় বেটিয়ে কইছে, ওর গো বই নাই, তোমার দানোর ছড়া আমি দেখছি, তবে আমি নিছি না। বলে কিলা দেখছো? বলে ও অনর মাঝে ছড়া ফেলাই লাসলো, ফাজাত বিগি মাররাত হুদাইয়া, আমি দেখছি একটা সিল আইছে রে গো বই নাই, ওহুয়া মুলকান ফাসিবাতুল আহমান, গুস্তর টুকরা গুমান করিয়া সিলে তোমরার ছড়া নিছে রে গো বই, কিন্তু আমারে বেজ্জত করিও না, আমি তোমরার ছড়া নিছি না। কথা মানব না। আরো খাস করে চুলোর কুফা ছুটাইছে গিয়ে ও ভাই নিজত মনে করে মাত বুঝা যান না। আস্থা শরীর যেই সময় চেক করলা পাইলা না, ওই সময় খালা বেটিয়ে কয়, ও মাহবুদ সিলিগু তোমার, আমিও তোমার ডে মৌলা, দুনিয়ার কোন মানুষে না দেখলেও আপনি আল্লাহর যাতে দেখছো রে বা মৌলা। ও আল্লাহ, তুমি আমার বেজ্জত করিয়া তুমি কতখান সুখী হইবাই। আল্লাহ সিলে সরা নিল বেজ্জত হইয়ার আমি তোমার খালা বান্দি, ও কথা কইয়া দোয়া ফুরাইতে পারছে না। বুখারীর এবারত খোদার কসম, আখতাল সিলে উড়াল দিয়াইছে, আর আইয়া ও সুন্দর ফুড়িও গুড় সরা ফালাইয়া গেছে গিয়া। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। সেই তো মানে যদি ফেসবুক থাকতো, হ্যাঁ, বা 2024 ইলা কোনো ঘটনা হইলে ফেসবুক হলেন বিন্দাস ফাঁস। আরে ও হ্যাঁ গিয়ে দিতেছে কয়েক বছর। খালা বেটিয়া যেই সময় দেখলো আল্লাহর যাতে ছড়া ঘুরিয়া দিলা সিল দিয়া, আর বেটিয়া কিতা কইছে যে তোমরা ছড়া আমি দেখছি, কিন্তু সিলে উড়াল দিয়েছে, মনে হয় গুস্তর টুকরা গুমান করছে, সিলে মন করছে গুস্তর টুকরা, কারণ লাল কালার তো, আর মুখ দিয়ে লইয়া গেছে গিরে গোবইন, আমার বেইজ্জত করিও না। ইতার আরো রাগ উঠিয়া আরো ভালো করে চেক করেন। এর বাদে বেটিয়া তার দিল দিয়ে দোয়া করলো, সিলে ছড়া আনি দিল, সিলে ছড়া ফলাইছে। এখন তো বেটিয়ে 5 গ্রাম থানা কেস করতে পারে, আমার মানহানির কেস পারেন না না মাতুকা যে থাকে সেই জমানার যে কোনো থানা কেস করতে পারে কিনা পারে। ওই মহিলা কিন্তু কেস করে না, বেটিয়ে ইটা সারা বাদ দিয়া কেস দিয়া মানহানির কথা ইটা মনের মাঝে না আনিয়া যেমনি আপনার ছিলে ছড়া ঘুরাইয়া দিছে, বেটি একটা শের কইছে, যে শের ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তান বুখারী তানছই শের কিতা, ইয়াউমুল উশাগি মিন তাআজিবি রাব্বিনা। বেটি ফাল মারি ফুর্তি করে আর কয়, গলার ছড়া হারিবার দিন আমার আল্লাহর আজব ঘটনা। সুবহানাল্লাহ, কথাবার করে ভাই, গোলার ছড়ারিবার দিন আমার আল্লাহর আজব ঘটনা। আমরা হইলে তো খালি আমরা ওতালিয়া ব্যস্ত থাকলাম। বেটিয়ে কিন্তু এই সময়ও তাই মাবুদ রে ভাউরেন না। কতখান আল্লাহওয়ালা বেটি, মসজিদের মাঝে আল্লাহর বন্দির একটা জায়গা আলাদা আছে, কানাত খিবাবুন ফিল মসজিদি, বুখারী শরীফের হাদিস। বেটির লাগিয়া আলাদা একটা জায়গা মসজিদের মাঝে আছে ইবাদতি করার লাগিয়া। সুবহানাল্লাহ, বেটার না বেটি জোরে মাত্র। আজকে জুম্মাবারের মসজিদ খালি। আমরা যে অবস্থা কোন কোন এলাকা জুম্মাবারেও নাই, হজের রক্ত তো আল্লাহর আল্লাহর 4, 7, 8, 12। তবে আপনারা এই বছর কথা হইয়েন না, আমার কিছু দেখা জায়গার কথা হইয়া। বেটির লাগি আলাদা জায়গা মসজিদের রেজিস্ট্রি করি তো, এই বেটির শেরের দাম কত খান? আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, এই ঘটনার পরে ওই বেটিটা কিন্তু আমার দ্বারা বয় না, কিন্তু বয়। আরে বয় না, আবার কোনো মাত আছে কিতা ভাই, কিতা খবর? জিও ও তোমার পাশাপাশি নিয়ে মুখর বাড়ি, বলে না ও তো পাশাপাশি নাই, আর একবারে দূরইও নাই, দের মাত আছে না। ওলা আল্লাহর বন্দি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, এই ঘটনা ঘটার পরে আল্লাহর বন্দি আমার দ্বারা বয় না, কিন্তু বয়। ফালা তাজলিসু ইনদি মাজলিসান قالت يوم الوشاق من تعاجيب ربنا। মা শেখুন এই ঘটনার বাদে বেটি আমার দ্বারা বয় না, কিন্তু বয়, কিন্তু কিলা বয়? যত সময় এই শেরটা হয় না অত সময় তাই বয় না। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে কোকা সুবহানাল্লাহ। আগর মা বোনিন তোর ইজ্জত আসলো নি আল্লাহর কাছে, মাতুন মাতুক না ওখানো পুরানা মুরব্বী বেটিন তোর ভয় চাও, আবজুয়ান ছেলেরা সামনে বারোইতে পর্দা করে নিনা না মাতুক। কিন্তু মুসলমান জানা রাখিও, দেখি আইছি আইল্লা গান্ধীর মেলার অবস্থা। তোরা মেলা দেখে আইছিস, বললাম তুই আমিও তোরা মেলাই, বেজার হইব না আমার মাতুর উপরে। ও মুসলমান ভাই, একজন উপযুক্ত মহিলা মেলার যায়, একটা মেয়ে যখন যায় শাড়ি লাগাক চুড়িদার লাগাক তাই মিটার ব্যাপার, তাই এটা পার্সোনাল ম্যাটার, আমার কোনো কথা নাই। কিন্তু উপযুক্ত বাবা যখন দেখি নিজে আপন বাবা হইয়া মেয়েরারে মেলাত লইয়া যাইতরা, লক্ষ লক্ষ বেগানা পুরুষে তাদের মুখে দিছায়, তারাও গুনাহগার সেইও গুনাহগার। এই গুনাহগারের জিম্মাদারি খাটায় বাবা, পেরেন্ট গার্জেন। বাবা হইছেন মা হইছেন, যে আজ হরুতে পাইছে না তারে গিয়া জিকাও ফিরছিল টেলিফোন করিয়া, কিতার হরুতে নাই কেমন ভিতরে কিতা মারের বুধবাই ভাই, তোমার তার যদি লাগা জ্বলি দিব। কত গুয়া মা আওলাদ নাই, আসেন নিলে নাই ইলে মাতো না। আল্লাহ মানুষরে আওলাদ দিছে, আপনারে দিছে, আমারে দিছে, এটা আল্লাহর নিয়ামত। আপনি খোলা মেলা আরো শাড়ি টানারে ভাই, আপনার মেয়ে যদি হইয়া থাকে, বাজারও যাইতো কোনো অসুবিধা নাই, ব্যাংকে যাক অসুবিধা নাই, কিন্তু যদি বেপরদা হয়ে যায় তাহলে এইখানে ইয়াদ রাখিও, আমার নবী কইছেন যার তিনটা বুড়ি মানুষ জন্নতি হয়ে যাইব যদি তিন মেয়ের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করিলেই তো পারে। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা কই, হ্যাঁ আমি পর্দার ওয়াজ গেছি না, খালা বেটির কথা আমার ইয়াদ আইল। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক হযরত কি বারো ইয়া দেখুন, এক বেটি রাস্তার দ্বারা বোয়াত জিগাইলা খানো যাইতে গো, বেটিয়ে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। বেটিরে জিগাইলা মাই যাইতে খানো গো, বেটি কুরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে কই, সামান্য পরে জিগাইলা গো মাই যাইতে খানো, বেটি কুরআন দি কয় বাড়ি যাইতো। একটু পরে জিগাইলা তোমার হরুতা আছেন নি, বেটি কুরআন দি কয় হরুতা আছেন। সুবহানাল্লাহ। ওলা মাতি মাতি আব্দুল্লাহ ইবনুল মুবারক ও যে বেটি হযরত কি বার হইছই, ও বেটির বাড়ি পর্যন্ত গিয়া দিছে। বাড়িত গিয়া হাজার পরে দেখা যায় জেলা বেটিয়ে কোরআনের আয়াত দিয়ে হরুতার নাম কইছই, ওলা হরুতা আছেন বাড়িত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকে জিকাইলা তোমার তানোর মার ইতা কিতা অবস্থা রে বাহ, বলে কিতা, বলে আমরা জিকাই বাড়ি খানো কোরআন পড়ইন। সুবহানাল্লাহ। আমরা জিকাই নাম কিতা কোরআন পড়ইন, আমরা জিকাই যাইতে এখানো কোরআন পড়ইন, আমরা জিকাই আইতে এখানো কোরআন পড়ইন, আমরা জিকাই তোমার হরুতা আছেন নি কোরআন পড়ইন। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক ফুয়াইতে কইতরা, আপনি তো আমরার মাইরে আজকে মাত্র 1-2 ঘন্টা পাইছো, আমরার মাগি আমরা আওলাদর লাগি ইলা খান 40 বছর তাকে কোরআন দি মাতো। আর আমরার বেটিন বন্ধনের ব্যাংক আছে নি ভাই, ওলা বালা লাগে যে কইছো, মজা লাগে রে মা, হাবিজ হয়ে গেছে। হ্যাঁ আমি আপনার তোর কিচ্ছু কইয়ান না, দুনিয়ার মহিলা অকল আমার মা বই নাই নকল, আমিও আসা নকওয়াইজ নাই, আমিও একজন মার ভেটো থাকি আনেওয়ালা সন্তান। মা বই নাই তোর ইজ্জত আল্লাহর যাতে দান করেছে, এর লাগে বন্ধনের ব্যাংক গিয়া ম্যানেজারের সামনে মুখটা দেখাইয়া 700 জায়গা 1400 তুলিয়া তোমার চেহারা বেগানা পুরুষে দেখাইয়া জমিন আর কলঙ্কিনী খান হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কথাকে বেশি আমলের তৌফিক দেখ, সারাই হোক আমিন। আমার ভাইরা, আমার যুবকরা, আল্লাহর হাবিবের উম্মত, আসমানও যেদিন জিন্নাত উঠিতে পারলা এদিন কিন্তু ওহি নাজিল হইছে না। যেদিন আসমানও জিন্নাত উঠতে পারছেন না, খবর লইয়া দেখা যায় নবী জমিন আই গেছেন, আমার নবীর রিসালত প্রকাশ হইছে, ওহি নাজিল হওয়া শুরু হইছে। এর লাগি আল্লাহর নবীর উপরে ওহি আবার শুরু হওয়ার লগে লগে জিন্নাত উপরে দিয়ে উঠে আল্লাহ পাওয়ার বন করছে। এর লাগে কিতাব লেখন যে জায়গার মাঝে, যে বাড়ির মাঝে নবীর আলোচনা হইব, এই বাড়ি খান জিন্নাতর হেফাজতি থাকি হেফাজত রইব। মাত বুঝা গেছে, যে গরো নবীর সুন্নত আছে। বা আর একটা কথা কই, ফায়দা হইব, আপনার যে বাড়ির তো বেশি জিন্নাতে সেটাই
কবুতর ফেলেন জানি, কবুতর জিন্নাত ধরে যাব। সুবহানাল্লাহ। বেশি ফারো চিনেন তো? ফারো ফেলেন জানি জিন্নাত যদি বুঝবেন বৈতল ফারো জিন্নাতে বেশি সে তার বা আর ফালিয়া কইন জানি। আমার ভাইরা লক্ষ্য রাখো, ও জিন্নাতর দলের ভাবার বন্ধ হয়ে গেল নবী জমিনও আওয়ায়। এই নবীরে ভাইয়া আজকে আমরা কতটা সুন্নত পাইলাম, কিন্তু মানি আর কতটা? মাত্রা বুঝা গেছে? হযরতে খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ইয়া সাহাবী, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত কল, এক ইহুদি বেটাই উট লইয়া উট বেচিছে নবীজির কাছে 10 টাকা। কইছেন বাদে নিবা, পয়সা আমার নাই বাকি। দেবার সময় রাসূলুল্লাহ 10 টাকা দিতরা। ইহুদি বেটায় কয় জি না, আমার ইগু 20 টাকা। আচ্ছা তা কোনো মানুষ মানবো না তো? না জি লাউ নিছো শনিবারে বাজার থেকে লইয়া 30 টাকা দি নিয়া খাইয়া দামান ফুড়িয়ে খাইয়া বাড়িত গিয়া গোয়াটি বসি আসছো। ওই বাদর শনিবারে বাজারও পয়সা দেয় উঠিয়া উঠি কয় 30 টাকা, 30 টাকা না 40 টাকা। কাজ করে কইবানি দমলাক দামান তার ফুড়ির ভেটতে বার করে দিলে পারবাই? কেউ কই দেয় ভাই? কিন্তু যদি গরো থাকে যে চুপ করিয়া গেলে মানুষ আছে আনিয়া তার থালু তুই বলে দিবে, হইব ও নেট হইব, খাইতাম না। মাত বুঝাইতাম পারছি না, বুঝবাই না অর্থ আছে কেন খোয়া। রাসূলুল্লাহ 20 টাকা দি লইছেন, ইখান নবিয়ে মানেন না। আল্লাহর হাবিবে 10 দিরহাম দি লইছেন। লাগলো দুইজনে মাত কথা। হে কয় 20 টাকা, নবিয়ে কয় না না 10 টাকা। নবিয়ে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় 10 টাকা। ইহুদি বেটা কয় আপনি 10 টাকা দি নিছেন বলিয়া সাক্ষী খেউ নাই তো, আপনি লইছেন আমি বেচিছি, ও তো দুই মানুষ হইলাম আর কেউ না। আমার নবী ফরমায় না আমার সাক্ষী আমরা আর আল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ হযরতে খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 10 টাকা দি উঠ লইছেন, আমি খুজাইমাতুল আনসারী সাক্ষী। রাসূলুল্লাহ কইন তুমি তো উঠিগুলো লইতে সামনে আসলে না, এই আখতা ইয়া সাক্ষী বনি গেল এখানে। হযরতে খুজাইমাতুল আনসারী উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে সময় কোরআনের আয়াত নাযিল হয় তখন আমরা থেকেও আপনার দ্বারা থাকি না। সুবহানাল্লাহ। এর বাদে যখন আপনি কইন আল্লাহ কালামুল্লাহ কইছেন আয়াত হগু, আমরা এই সময় সাক্ষী তুকাই না, আপনি শুনছেন বলিয়া সাক্ষী খে। আল্লাহ কইছেন আর আপনি শুনছেন আর আমরা রে কইছেন মানি লাই। এর লাগে আমি খুজাইমাতুল আনসারী কইয়ার আপনি 100% 10 টাকা দি লইছেন। ইহুদি বেটা 20,000 কইলেও সে মিথ্যা। কি যা তোর আকীদা সাহাবীগুলোর আন্দাজ ভরাই মাত বুঝাইতে পারছি নি? জি বুঝাইতে পারছি তো। এর লাগে আমার ভাই হল আমরা ইসালে সব আই ওয়াজের মাহফিলে যাই। হ্যাঁ হ্যাঁ আমরা কাছে কিছু ভাইতা নাই, নিজের কথা কইয়ার কিচ্ছা কাচ্চা ফুর্তি ভারতি আরতি ওটার সময় যায় গিয়া। আমার আগে যেন ওয়াজ করছো চিনচিন তো মাথো না তো, আমি বহুত স্পিডে আইছি, এই দেশে মেসে পাইছেন আর তো কিছু করার নাই। হ্যাঁ যে নৌকা দি যে কলা গাছ দিয়ে নৌকা বানাইয়া তুমি অনু হাতার দেয় আখটা যদি খালা নৌকা তোমার ডাক তক্তা হলে এখানে এখানে দাম আছে মাথো নাকি বাইরা আমার। আমি ফারি ফিরি আইলাম মনে মানলাম না রে, কেননা আপনার আর ইকানোর সময় মারিয়া আরেক ওয়াজও গিয়া। হ্যাঁ ইকানোর অর্থ ইকান নয় যে একজন ওয়াইজ, কারণ একটা রুটিন থাকে ই ওয়াজের মৌসুমও একজন সম্মান দেওয়াত লাগিয়া আর এখানো বেজ্জত হই আমরা। মাত বুঝা গেছে নি? এর লাগি আগে যাই ওয়াজ করেছেন দেওয়ার অর্থ হইল কিতার লাগি জানো নি? নিশ্চয় আপনারা ফায়দা পাইছেন সারাই খুব আমিন, জোরে খুব আমিন। হাজার হাজার আলিমর উস্তাদ। এর লাগে জানি না আমি কিতাব মাতুসলাম যে আমরা কিচ্ছা কাচ্চা কইয়া সময় কাটাইয়ার এখানে আমরা আমার কথা আমি কইয়ার বাবা, কিন্তু ইলা দক্ষতা আল্লাহ আলিম কলি জমিনও আসন আস্তা রাইত মুখে দি চাইয়া বইবে ফজর হইব আপনার শুনতে বালা লাগবো আসন না নাই দেশ। এত এর লাগি ওখানে কইতাম চাইয়ার যত আজও আমরা যাই বা আজকের ছেলে সব জেলা খান দিল্লি আইছি ওলা খান দিল বরিয়া বাড়ির যেতাম খুকা আমিন, জোরে খুকা আমিন। এখন আমিনেও বুঝা যার বউ তোর ফজর হইতো না, ফজর মিস হইব একটা বার হো না আমরা নামাজ ছাড়তাম না খোকা ইনশাআল্লাহ। আর তুমি হো ইনশাআল্লাহ হিলা আর যদি থাকে আর মসজিদের দোকান বানাই লাগবো খোকা আমিন, আরো জুড়ে খোকা আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি ওখান দেখাইলাম আমরা রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব আল্লাহ হায়াত দান করুক সারাই কুকা আমিন বাস স্ট্যান্ড হিসাব আমরার মাতার চাই আল্লাহর যাতে হায়াত বাড়াই দুঃখা সারাই কুকা আমিন এর লাগি দোয়া করেননি না সামনে আইলে শেষ জি আমার ভাইরা আমার বুজুর্গ হল শেষ কথাটা আমি ওখান কইতাম সাইয়ার বাবা জিন্নাতর দলে তারার বাসায় তারা কইছে وأنا كنا نقعد مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا তারা কইতরা আগর দিন আমরা যেন গিয়ে বইতাম বা আমরা বড় জায়গা আসমানো যেখানে আসলো ইনো তো বড় আরামে বইয়া আকাশের মাত কথা আনতাম এখন গিয়া দেখি কিনো আগ্নির লুকা সুবহানাল্লাহ জোরে কোকা সুবহানাল্লাহ কিয়র লুকা জোরে মাতকা কিয়র লুকা কেনে মাত বুঝাইয়া দেই তারা আকাশও গিয়ে একটা আসা মাত লইয়া আইতো কটা একটা আর লগে মিসামাতি তো ৯৯টা এখন ইবা নবীর নবুয়তি প্রকাশ হইল এদিকে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম তার উপরে ওহী নাযিল হওয়া শুরু হইল আসমান থেকে ওহী আয় না এখন হিনতাকি ফাটাইতা নবীজির কাছে দুনিয়ার এখন তানে ফাটাইতে সময় জিন্নাতি কোন থাকবা নানি হনো বনো মাতো না নবীর উপরে আয়াত নাযিল হইব এক ফাকির হিগুনতে হিনতাকি আইয়া মানুষরে কইবা আর এক ফাকির হরু তাই যেতু বন্ধ দরবার করো বা এগার করে মারইন যেতু ইখান তারা অন্তর থাকেনি আমার আব্বা দেখরা বাত বুঝাইতাম পারছি না হরু তাই যেতু এগার করে খাসইন বা ইয়ার ডিসিং করইন ওটা ওটা করইন কিতা কই চিনাইলিমু ধরিলিমু এই সময় একটা হরু তার ভিতরে এখানে আসেনি বলে হু আমার আব্বা দেখরা এখানে মনে আসেনি নাই নাই মাটিটা খড় হইছে মনে হয় খারাপ পাইতে নি দেখি যে খে খারাপ পাইছে ওখান ঘুরে আনলিম নাই তো আচ্ছা ঠিক আছে বাবারা সেই জিন্নাতর দলে ইনতাকি আইয়া মানুষরে কইব একটা আর আল্লাহ কুরআনও কইবা একটা মিল খাইবনি তারাও তো যদিও কাফির জিন্নাত হন্তাকে আইয়া কইবা ই আয়াতিও ঠিক না আমরা খাইল হন্তাকে আইয়া হুঁচিলা না মাত বুঝা গেছে নি এর লাগি আমার আল্লাহ যে সময় জমিন ওহী নাযিল করছেন আরে পাওয়ার ওয়ালা জিন্নাতের উপরে দি উঠে আল্লাহর যাতে বন করছেন কও না সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আমি আয়াতে করিমা পড়িলাম আপনার সামনে ওই জিন্নাতের দল বলছে আমরা আকাশও গিয়া চইলাম কিন্তু আমরা গিয়া দেখলাম সমস্ত আকাশ আপনার কঠোর পাহারাদার লাগাইল আগ্নির লুকা পাত্রর ইটা নাই ফেখর দোলার ইটা নাই বন্দুকর গুল্লি নাই ডাইরেক্ট আগ্নির লুকা ওবাই আইতাইনি আমার নবীর উপরে ওহী নাযিলর আবু ওবাই আইনি তলে দি মানুষ তলে দি যাওয়া ইজ্জতের ব্যাপার না বেইজ্জতের ব্যাপার এর বাদেও তো ইনো আর বুধবার হয়তো কতখান ইজ্জত কিজা তোর বন্দুক দিটা নিও আগুনের বন্দুক সুবহানাল্লাহ কই জোরে হোক সুবহানাল্লাহ কিন্তু বাবা মানিও পাওয়ার আছে তার ইখান মানা যায় কিন্তু অদৃশ্যর খবর ইখান মানিও না বুঝানি গেছে এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল আমি শেষ আরজ গান করুন কুল আল্লাহ শরীফ কুল বিল ফালাক কুল আউযু বিন নাস এই তিনু সূরা পড়িয়া ফজরের সময় একবার গত্তর মুছিয়া দিবা বা দিতাম আমরা আর মাগরিবের সময় একবার জিন্নাতর খবাসতি থেকে আল্লাহ হেফাজত করে লিব সুবহানাল্লাহ ও যুবক বইয়াইন আমার বাবা হলরে কইয়েন না আমার বয়সী সমবয়সী বইয়াইন একবার হাত তুলি খো ইখান ইখান আমল করবাই কক ইনশাআল্লাহ জোরে খো ইনশাআল্লাহ ডেইলি মাগরিবের রক্ত কুল হুয়াল্লাহর ফালাকি বিন নাসি দিয়া আত হু দিয়া শরীর মুছিয়া দিবা জাদু টুনা কিচ্ছু কিছু করতে পারতো না আর ফজরের নামাজ পড়িয়া একবার আফাস তো দেখো কোনো বাধা নাই ককানা আমিন জোরে কোকা আমিন আরো জোরে কই পয়লা আস্তে কইছেন কি জানি এই ডিউটি বাড়ি যান নাকি তাই হ্যাঁ এর লাগি আমি অনুরোধ করব আমার যুবক ভাইয়াই আর ক্রিকেট খেলা বাদ দেও আর রাত বন্ধ লাইট লাগাইয়া সাজানি বাদ দেও আমার উপরে খারাপ পাইলেও ভাও কোনো বাধা নাই আমি হক কথা কই আর পিকনিকও বাদ দেও মিজোরামর চুল কাটা বাদ দেও আর তোর নখ লম্বা করা বাদ দেও রে ভাইয়াই ও অন্তাকি আমরা বাড়ির যাই মুখের ভরসা আছে না মাতক কেন এর লাগি আব্দুল্লাহ ইবনুল মুবারকে যে বেটির লাগি মাতিসলা এই বেটিয়ে কোরআন দিয়ে মাতিস আমরাও তো কিছু মহিলা সকলের ভেটতা গিয়েছি আকাশটা গিয়েছি না আমরার মা বাবার অনেক হুয়া মা আছে আমরার উপরে যুবকে যেহেতু 120 গাড়ি ছাড়ে
মনে করে হাইলাকান্দি তার রেজিস্টারি করি তো মাত বুঝা জাননি এর লাগি বেজার হইবা আমার এই মাথর উপরে বেজার হইবা না ও যে বেতলা হুতি হুতি একটা বাইক চালাইন বাই আইনতে ও বাই আইন কজার আত্মাও আছেন মাতুকা আমি আমারে খারাপ পাও বাধা নাই কিন্তু যে ডিজাইন করিয়া উল্টিয়া ফুড়িয়া ধাক্কা খাইয়া মদ দেয় তোমার কথাও কইয়ার তোমার যে মা বাপ আছেন তোমার মা বাবার জীবনে বহুত বড় ওয়ামা তোমার উপরে আছে হয় তুমি ইঞ্জিনিয়ার বনতায় নতুবা মেসাব বনতায় আর নইলে ভালো একজন মানুষ বনতায় আর নইলে দোকানদারি করিও হয়তো তোমার মা বাবার ওয়ামা আছে আমরা হুয়া গু আছে 2 টাকা রুজি করলে আমরা সুখে খাইমু এর লাগি 2 দিন ফাজিল বাসো আল্লাহ তাআলা আমরা খোয়া থাকি বেশি তৌফিক দুকা শরায় হোক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله জীবনে বহুত গুনাহ করছে আল্লাহ মানুষে জিয়ার বই আওয়াজ করাইতরা রে মাওলা আমার জীবনের একটা গুনাহ মানুষে চৌকে দেখলে জীবনে ওয়াজর দাওয়াত দেওয়া দূরে করতা সালাম করলা না নে আল্লাহ আয় আল্লাহ আপনার এক নাম হইল সত্তার আল্লাহ সেই নাম দিয়ে আমরা জীবনের গুনারে মিঠাইয়া রাখছো রে আল্লাহ আল্লাহ আমরা গুনারে জেলা খান লুকাইয়া তৈছ আল্লাহ আমরা তৌবা করি দোয়া করি আর আল্লাহ জেলা খান লুকাইয়া আমরা গুনা তৈছ লাগান লুকাইয়া মাফ করে দিলা ইয়ার হামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা মাফ করো আমরা মাই বাপ রে মাফ করি দেও রব্বুল আলামিন আমরার অনেক বাহবাই সকল বিদেশ বাড়িতেছেন খয়র বরকতর দরজাত নাজিল করো রহমতর চাদরের নিচে তুমি জায়গা দেও আল্লাহ ফুলতুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইসালে সব যত বাহবাই আইন বিশেষ করে যুবক ভাই নাইছেন আয় আল্লাহ এদের মনের আশারে আপনি পূরণ ফরমাও ইয়া আল্লাহ আজকের সিন্নিরে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বহু বন্দা বান্দিন সিন্নি সকাত পয়সা দিয়ে শরীক হইছেন ইয়া আল্লাহ আল্লাহ জাইন যে নিয়তে পয়সা সদকা খয়রাত করছেন আয় আল্লাহ তামামর সদকা খয়রাত রে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরার বেমারি হকলর বেমার দে আপনি শিফা ফরমাও আয় আল্লাহ কত মানুষ হসপিটালের দাইরে সাসিয়ে গড়িয়াইত্রা রে আল্লাহ অনেক বেমারি ইলা আমরা আছি আল্লাহ অনেক বেমারের নাম আছে যে বেমারের নাম কইতে মানুষের অনেক সময় শরম লাগে রে আল্লাহ আয় আল্লাহ ওই জাতি বেমারি হকলর বেমার দিয়ে আপনি শিফা দান ফরমাও রব্বুল আলামিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও মুর্শিদে বরহক আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলির হায়াতে তৈব আপনি দরাজ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার শাহী দরবার ভিক ভাঙ্গিয়ার আয় আল্লাহ ইজ্জত দিয়ে আমরা বেইজ্জত করিও না আওলাদ দিন আওলাদি বানাইও না ইয়া আল্লাহ দন দিয়া গরিবের দরজা তাজাইও না ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার মা বাপরে তিনালি ফাসালি সাইরালি রাস্তার দুয়ারে বেইজ্জত করাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার যুবক ভাইয়েন গুনতারে মাওলা হযরতে আবু বকর সিদ্দিকের মতো এই দৌলতে ঈমান নসিব ফরমাও ইয়া আল্লাহ হযরতে উমরের শক্তি দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ হযরতে উসমানের দন আর দৌলত দেও আয় আল্লাহ হযরতে আলীর মতো বীর বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যত আলিমা উলামা সকল মাশাইখ সকল শেখ হাদিস সকল ওয়াইজিন সকল আজকের মধ্যে যত শিবান চৈনার আনবা আয় আল্লাহ তামাম রে আপনি মুনিবে কবুল ফরমাও আল্লাহ আমরা কম বয়সী যত আছি আয় আল্লাহ রাইতে নিশায় চলাফেরা করতে লাগে আল্লাহ আপনার খাস দয়ার করম দিয়ে আল্লাহ আমরার হায়াত বরকত দেও যতদিন এই জমিনের মাঝে রইলে ভালো হইব ততদিন জমিনও রাখিও রে আল্লাহ যেদিন আমার দ্বারা বাদ হইব জমিনের আগর দিন জমিন থেকে ইমানোর সাথে খাতিমা আল্লাহ অনেক বাহবাই হলে আশা করছেন আল্লাহ আমরা হাত তুললে তারা লাগিয়ে দোয়া করবো অনেক মানুষ গাড়ি রাখে উল্টিয়া পড়ি যায় ফান খাইয়া যাও অনেক মানুষের কি মহব্বতে কয় হুজুর ঘর খানো ভাড়া মারি যাও খালি আমি নাই রে বা মৌলা আমি তো গুনাহগার
ওলা মানুষে আলিম উলামা হকলরে মায়া করেন রে ও মৌলা। যারা দিলে মায়া করে আল্লাহ তাদেরকে তোমার হাবিবর খাস দিদার আপনি নসিব ফরমাও। আজকের এই মজলিস থেকে অসংখ্য দুরুদ সালাম আর খবর মদিনায় তৈবা পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ আমার আরিয়ান সানির নানির বেমার ডে শিফা ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। আয় আল্লাহ ইয়ার খামার রাখিমিন আল্লাহ। আয় আল্লাহ গো ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে রে আল্লাহ, তার কবর রহমত জড়ি পড়ছে। গত বছর ইসালে সব অনেক বাবা অনেক ভাই হয়তো আসলা, কিন্তু আজকের দিনে অন্ধকার কবরের নিচে হয়তো বহুত গেছেন। আয় আল্লাহ এরার কবর আপনি অগণিত রহমতের জড়ি পড়ছাও। আয় আল্লাহ এরার চিরতরে জান্নাতুল ফিরদৌসের জায়গা দান ফরমাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত পাতাইছি আল্লাহ আমাদের জননী মায়ের বাবারে আপনি মাফ করে দেন। ও ফাওয়াদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ হিলুফির সবার হায়াতের বাড়াইয়া দাও। আল্লাহ আপনার বান্দা জমিনও তাকায় বছর কত মানুষ এই মজলিস থেকে ফায়দা লইয়া যাইতে রে বা মৌলা। আল্লাহ আপনার বান্দার হায়াত বরকত দেও। আয় আল্লাহ ইয়ার হামার রহিম সাহেব তো আফিয়ত তন্দুরুস্তি নসিব ফরমাও। আয় আল্লাহ অত্র এলাকার মাইকের আওয়াজ যত দূর যা পর্দার আলের মা বোন তোরে আমরা লোকে মাফ করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।